সো দেখো আমরা বানাতে চলেছি আজকে ক্রিমি চিজ চিকেন মাশরুম স্যুপ। আছে হচ্ছে বেবি কর্ন, মাশরুম, বিনস, গাজর আর স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম। আর তার সাথে হচ্ছে 2 পিস চিকেন। সো দেখে নাও, এটা অ্যাকচুয়ালি আমি বড় ব্রেস্ট পিস রেখেছি, সো দ্যাট আমরা ফার্স্টে স্যুপটা করার জন্য চিকেন স্টক রেডি করব। তো এইভাবেই আমরা চিকেনটাকে বয়েল করব, স্টকটা রেডি করব। সো চলো আমরা সময় নষ্ট না করে চিকেন স্টকটা রেডি করি। সো চিকেনের স্টকটা রেডি করছি। তো অলরেডি আমি আমার ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেবো। সো দেখো আমি অলরেডি জলটা বসিয়ে দিয়েছি আর চিকেনটাও দিয়ে দিলাম এতে। সো এবার চিকেনটা আস্তে আস্তে আমরা স্টকটা রেডি করব। দেখো অলরেডি শুরু হয়ে গেছে ফোটা, আর তার উপর আমি আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি জাস্ট হালকা অল্প হোয়াইট অয়েল। সো দেখো চিকেনের স্টকটা অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। সো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আমাদের স্টকটা রেডি হয়ে গেছে। তো আমরা চিকেনগুলোকে তুলে রাখবো সাইডে, সো দ্যাট এটা ঠান্ডা হওয়ার পরে আমরা এই চিকেনটাকে ছাড়িয়ে ছাড়িয়ে শ্রেডেড করে নেব। আর এই যে স্টকটা দেখছো, এই স্টকটাকে আমরা স্যুপটার জন্য প্রিপারেশন নেবো। তো এই স্টকটাও আমরা আলাদা একটা বাটিতে সরিয়ে রাখবো। দেখো আমরা এই যে স্টকটা আস্তে আস্তে এতে ঢেলে রেখে দেবো। তো এখানে দেখে নিচ্ছ যে আমরা স্টকটা তুলে রেখে দিয়েছি। তো দেখো আমি কড়াইটা অন করে দিয়েছি। এবার আমরা ভেজিটেবলসটা, যেগুলো সবজিগুলো আছে সেগুলো আমরা সটে করে নেব। সো তার জন্য আমরা কি দেবো, আমরা দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু হোয়াইট অয়েল। তোমরা হোয়াইট অয়েলের বদলে বাটারও ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। তেলটা আমাদের গরম হচ্ছে, আর দেখো এখানে ভেজিটেবলসগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি অলরেডি সাইডে। তো এইগুলো আমরা একে একে দিয়ে দেবো। দেখো আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তো দেখো আমি ভেজিটেবলসগুলোকে হালকা করে সটে করে নিচ্ছি। মানে স্যুপ যখন আমরা করি সবসময় জানবে, আমরা কিন্তু যে সবজি, যে কোনো রকম সবজি দিই না কেন, সেগুলো কিন্তু আমরা হালকা মানে ফ্রাই করি, শ্যালো ফ্রাই যেটাকে বলে। তো ওই রকম নয় যে একদম ভাজা ভাজা হয়ে গেল, তাহলে কিন্তু স্যুপের যে অ্যাকচুয়াল যে ভেজিটেবলসের যে ফ্লেভারটা সেটা কিন্তু তোমরা পাবে না। তো সেই জন্য তোমরা কি করবে, তোমরা হালকা হালকা করে ফ্রাই করে নেবে। স্টকে যেহেতু নুন দেওয়া আছে, আমরা অল্প হালকা করে নুন নেবো, তো দ্যাট বেশি নুন কাটাও যেন না হয়। আর এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো দেখো আমাদের মোটামুটি সবজিগুলো শ্যালো ফ্রাই হয়ে গেছে। দেখো আমি এখানে চিকেনগুলোকে শ্রেডেড করে রেখে দিয়েছি অলরেডি। এবার চিকেনগুলো একে একে দিয়ে দেবো। তো চিকেনটার সাথে হালকা একটুখানি নেড়ে নেবো। তো দেখো আমাদের ভেজিটেবলস অলরেডি শ্যালো ফ্রাই হয়ে গেছে। এবার যে আমাদের যে স্টকটা রাখা আছে, এই স্টকটা আমরা আস্তে করে ঢেলে দেবো। পারফেক্ট।
দেখো স্টকটা অলরেডি দিয়ে দিয়েছি। তো এইবার স্যুপটা আর একটুখানি ভেজিটেবলসগুলো সেদ্ধ হবে, তো আমি চাপা দিয়ে দিলাম। তো দেখো 5-6 মিনিট অলরেডি হয়ে গেছে, এটা আমরা খুলে দেখি কতটা কি হলো। তো এটা দেখো অলরেডি ফুটছে। এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে রেখেছি, তো এটা আমরা এখানে স্যুপে দিয়ে দেবো। তো দেখো আমাদের স্যুপটা একটু থিকেন হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য আমরা ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। দেখো স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিই। স্যুপ আমার রেডি, আর আমি ওপরে একটু বাটার দিয়ে নাড়িয়ে দেবো। বিকজ এটা বাটার দিয়ে দিলাম ওপর থেকে এই কারণে, কারণ কি এটা একটা আলাদা ফ্লেভার আসবে বাটারের। আর এর সাথে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্লাইস চিজ। তো আমি এটা দিয়ে দেবো, বিকজ আমার ছেলে মেয়ে চিজ দিয়ে খেতে খুব ভালোবাসে। আমি 2টো চিজ স্লাইস দিয়ে দিয়েছি এতে। তো দেখো চিজটা যতক্ষণ না একটুখানি মেল্ট হচ্ছে, তো একটু নাড়াচাড়া করে একটু মেল্ট হয়ে গেলে তারপরে যে ওই যে ক্রিমি যে একটা টেক্সচার চলে আসবে, মানে সিরিয়াসলি মুখে লাগলে মানে ভীষণ, বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে এই স্যুপটা, এবং বড়দের জন্য খুবই ভালো লাগবে। আমরা চট করে, তো দেখো স্যুপটা রেডি হয়ে গেছে আর চিজটাও মেল্ট হয়ে গেছে। তো আমাদের চিকেন চিজ মাশরুম স্যুপ ইজ রেডি টু সার্ভ। সো আমার স্যুপ রেডি, আর আমি স্যুপ বলে সার্ভ করে দেবো। তোমরা সবাই জানিও, এটা বাড়িতে করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা প্লিজ তোমাদের বাড়িতে এই স্যুপটা বানিয়ে আমাকে বলবে কি কেমন হয়েছে। অ্যান্ড বাচ্চারা যদি থাকে তাদেরও কীরকম কী রিয়াকশান ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবে।